সোমবার সকাল থেকে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের শিবপুর গ্রাম। আজ সকাল থেকে শুরু হওয়া গঙ্গা নদীর ভাঙনে প্রায় 100 ফুট এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। তার সাথে কমপক্ষে 10টি বাড়িও নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙন বাড়তে পারে এই আশঙ্কায় শিবপুর গ্রামের নদী তীরবর্তী এলাকার প্রচুর বাসিন্দা নিজেদের বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যেতে শুরু করেছে। জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য খাওয়ার এবং অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই গঙ্গা নদীর ভাঙন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকে ভয়াবহ রূপ ধারণ করেছে। শামসেরগঞ্জ ব্লকের শিবপুর, চাচণ্ড, প্রতাপগঞ্জ, ধানঘরা সহ একাধিক এলাকা গত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে 1000 পরিবার। রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকার 100 কোটি টাকা ব্যয় শামসেরগঞ্জে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে। তবে শিবপুর এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ার আগেই ফের একবার সেখানে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই গঙ্গা নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছিল। আজ হঠাৎই স্থানীয় বাসিন্দারা দেখেন গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যে দ্রুততার সঙ্গে গঙ্গা নদী লোকালয়ের দিকে এগিয়ে আসছে, তাতে আজ সন্ধ্যের মধ্যে 50-60টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে। ভাঙনের ভয়াবহ রূপ দেখে গঙ্গার তীরবর্তী এলাকায় বসবাসকারী একাধিক পরিবার ইতিমধ্যেই তাদের বাড়িঘর ভেঙে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অন্যত্র সরে যেতে শুরু করেছেন। স্থানীয় চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌসী খাতুন বলেন, সোমবার সকাল থেকে কমপক্ষে 10টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 20টি পরিবার। তবে নদীর ভাঙন এখনো চলছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, ধুলিয়ান পুরসভার 17 নম্বর ওয়ার্ড থেকে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে। শিবপুরে ভাঙন প্রতিরোধের কাজে টেন্ডার হয়ে গেলেও লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় তা খোলা হয়নি। নদীর জলস্তর একটু কমলেই ওই এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন। শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ বলেন, নদীর ধারে যাদের বাড়ি রয়েছে তাদের এবং যাদের বাড়ি নদীতে তলিয়ে গেছে এমন অবস্থায় রয়েছে, প্রশাসনের তরফ থেকে তাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার এবং জলের ব্যবস্থাও করা হচ্ছে।